শুভেচ্ছা বন্ধুরা, এমদাস টিউটোরিয়াল সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব 2023 সালে আজকে যে গণিত পরীক্ষাটি হলো তার গ্রাফ পেপার নিয়েই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানের ডেপুটি সেক্রেটারি সাহেবা একটি অর্ডার জারি করেছেন। দেখুন সেটি একবারে উপরে লেখা আছে, দেখুন ডান দিকের কোণে, স্ক্রিনের দিকে তাকান। আর তার আগেই বলে রাখি, এই চ্যানেলে যারা নতুন আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, ভালো লাগলে শেয়ার করবেন, শেষ পর্যন্ত দেখুন। একবারে উপরে ডান দিকের কোণে লেখা আছে, দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান। তার নিচেই তারিখ দেওয়া আছে 2-3-2023, এবং বাম দিকের কোণে উপরে দেখুন মৌসুমী ব্যানার্জি ভদ্র, ডেপুটি সেক্রেটারি এক্সামিনেশান, অর্থাৎ এই মাধ্যমিক পরীক্ষার উনি হচ্ছে ডেপুটি সেক্রেটারি সাহেবা। কাকে দিয়েছেন? টু দি অফিসার ইন চার্জেস, সেন্টার সুপারভাইজার, ভেন্যু সুপারভাইজার অফ মাধ্যমিক পরীক্ষা 2023। সাবজেক্ট গ্রাফ পেপার। বডি, স্যার or madam, in response to few queries, you are all being informed that the question 15-2 in mathematics examiners shall draw in their answer sheet itself। অর্থাৎ এই গ্রাফ পেপারটা তাদেরকে নিজেদেরকেই ড্র করতে হবে, মানে গ্রাফ পেপার কোনো দেয়া হবে না। স্টুডেন্টস নিড নট ড্র দি গ্রাফ স্কোয়ার্স টু ডু দি অগিভ। নো গ্রাফ পেপার হ্যাজ বিন সাপ্লাইড বাই বোর্ড অ্যাজ ইট হ্যাজ বিন দি কেস ফর লাস্ট ফিউ ইয়ার্স নাও। থ্যাঙ্কিং ইউ ইয়োর্স ফেথফুল্লি দিয়ে ডেপুটি সেক্রেটারি উনি সিগনেচার করেছেন। তাহলে এই গণিত পরীক্ষায় যে লেখচিত্র পড়ে, সেই গ্রাফ পেপার লাগে তাতে, সেটা আজকে বিভিন্ন সেন্টারের ছেলেমেয়েরা পেল না। কিভাবে অ্যান্সার করলো এটা নিয়ে একটা মাথা ব্যথা হওয়ার কারণ। অনেক গার্ডিয়ানই হয়তো উদ্বেগের মধ্যেই আছে, কিভাবে আমার ছেলেটা অথবা মেয়েটা অ্যান্সারটা করে এলো ইত্যাদি ব্যাপার। দেখুন, অঙ্ক পরীক্ষা দেয়া হলো না, গ্রাফ পেপার সাদা কাগজেই করতে হবে গ্রাফ, নির্দেশ পর্ষদের। বাংলা হান্ডেস্কে এমনই এক খবর দেখুন, মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার দিন দেওয়া হলো না গ্রাফ পেপার, এর ফলে বিপাকে পড়লেন মাধ্যমিক পরীক্ষার্থীরা। মাধ্যমিক পরীক্ষার ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেছে কিনা তা নিয়ে সন্দিহান সবাই। এবছরের মাধ্যমিক পরীক্ষায় ঘটল সম্পূর্ণ অন্যরকম ঘটনা। পর্ষদ পরীক্ষা চলাকালীন হঠাৎই একটি নোটিশ জারি করে দেয়। এটি অবশ্য পিঠ বাঁচাতে, যে যার যাতে করে নিজের উপরে দোষটা না আসে, তাই পর্ষদও দায়িত্বটা সেন্টারের উপর ছেড়ে দিল পরীক্ষা দিনই। সেই নোটিশে বলা হয় পরীক্ষার্থীরা সাদা কাগজে গ্রাফ করতে পারবেন। গ্রাফ করার একটি বিশেষ পদ্ধতি রয়েছে, সাদা কাগজে সাধারণত গ্রাফ করা যায় না। এবং এই জায়গায় একটু আমি বলে রাখি, গ্রাফ কোনো কোনো ক্ষেত্রে হয়তো মিলবেও না, সমাধান আসবেও না, কারণ গ্রাফের যদি তার দুই দিকের লম্বা চওড়া সমান না থাকে, সেক্ষেত্রে সমাধান বেরাবেও না, হয়তো সমস্যা তৈরি হবে সেক্ষেত্রে। তাহলে সাদা কাগজেই সাধারণত গ্রাফ করা যায় না। মাধ্যমিকের মতো বড় ও গুরুত্বপূর্ণ পরীক্ষায় পর্ষদের তরফ থেকে বলা হচ্ছে সাদা কাগজে গ্রাফ করতে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এটা কি নিছকই ভুল, নাকি গ্রাফ পেপার সরবরাহের কোনো নির্দেশই ছিল না আগে থেকে? অন্যদিকে প্রশ্ন উঠেছে, যদি সাদা কাগজে গ্রাফ করতে না পারে পরীক্ষার্থীরা, সেক্ষেত্রে ভুলটি কার? পরীক্ষা চলাকালীন মাধ্যমিকের ঘোলপুকুর সেন্টার সেক্রেটারি শামসুল আলম জানিয়েছেন,
গ্রাফের জন্য আলাদা করে কোনো কাগজ আসেনি তাদের স্কুলে। পর্ষদের নির্দেশ অনুযায়ী গ্রাফ করতে বলা হয়েছে সাদা কাগজে। দিনহাটা শনিদেবী জৈন হাই স্কুলের প্রাক্তন শিক্ষক অমর চক্রবর্তী বলেছেন, আগে গ্রাফ পেপার সরবরাহ করা হতো পর্ষদ থেকে। তিনি আরও বলেন, পরীক্ষার্থীরা সেটি আসল উত্তরপত্রের সাথে যুক্ত করে দিত, কিন্তু এখন যদি নিয়ম বদলে যায় সে কথা আলাদা। পড়ুয়ারা কিভাবে সাদা কাগজে গ্রাফ করবে জানি না। এ প্রসঙ্গে পানি হাই স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, দেওয়া হয়নি গ্রাফের কাগজ। পরে শিক্ষকরাই গ্রাফ করতে বলেছিলেন সাদা কাগজে। একই মন্তব্য অন্যান্য কয়েকটি স্কুলের শিক্ষকদেরও। তাহলে এক্ষেত্রে যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী এবারে গ্রাফটা পেল না, গ্রাফের অ্যান্সারটা কিভাবে উত্তর বের করলো সেটা ঠিক হবে কি হবে নি, এবং ওই ছকটি করতে এক্সট্রা একটি টাইম লাগে, সেটা কতটা ওই সময়ের মধ্যে মেকআপ করতে পেরেছে সেও একটা উদ্বেগের ব্যাপার। যারা করতে পেরেছে খুব ভালো, কিন্তু যারা মধ্যম মানের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে হয়তো এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত সরকারি কী নির্দেশিকা এর পরবর্তীকালে বেরায় কিনা, তার অপেক্ষায় রইলাম সবাই। ধন্যবাদ, এখানে শেষ করছি। এই চ্যানেলটি যাদের ভালো লাগবে আপনারা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন নতুন হলে। ধন্যবাদ।